ওই ভর্তা লাভারগুলো কোথায়? যারা ভর্তা খেতে ভালোবাসো, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আমার বাড়িতে কিন্তু ভর্তা বলতে আমার বর একদম ফিদা। সে কিন্তু মাখামাখি এবং খাওয়া দাওয়া খেতে খুবই ভালোবাসে। ভর্তা খাবারগুলো খুবই তার পছন্দ। যেমন সমস্ত মূলামূলি, এই মাছের মূলা, বেগুন মূলা, টমেটো মূলা, এগুলো তার খুবই প্রিয় খাবার। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা না একটা ভর্তা রাখার। তো আজকে তো বৃষ্টি পড়ছে, এই কারণে কিন্তু আজকে দুটো ভর্তা নিয়ে চলে এলাম। রাতে কিন্তু এটা মেনু হবে। অনেক কিছুই রান্না হয়েছে, তার সাথে কিন্তু এই দুটো ভর্তা করলাম। কি করলাম, প্রথমে লঙ্কাগুলো ভেজে, আমার মতো লঙ্কা কারা মুলতে পারো বলো তো শুকনো হাতে? তো আমি যে নুন দিয়ে লঙ্কা ডলে ডলে একদম কষে কষে মুলে দিচ্ছি তেল দিয়ে। তারপর এটাকে বেগুন দিয়ে ভেজে এটাকে মুলবো আমি, বেগুনের ভর্তা করব। সবাই একই রকম করে, আমিও করি, কিন্তু অন্য কোনো স্টাইল না, জাস্ট আমি আমার বাড়িতে এইভাবেই করে খাই। তো তোমরা নিশ্চয়ই কে কেমন খাও জানাবে, এবং অনেকে অনেক রকমভাবেই করে খাও। আমি কিন্তু সিম্পল এইভাবে করে খাই, রসুনকে ভেজে, কাঁচা লঙ্কাকে ভেজে, তারপরে পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে, বেগুনকে ভেজে, এই দেখো সমস্ত এক কিছু দিয়ে একদম ডলে ডলে করে মলবো, দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ডলবো, ডলে ডলে একদম সুন্দর করে। ভর্তা এমন একটা খাবার, এটা কিন্তু যতই তুমি ডলবে, যতই এই পেঁয়াজ এবং লঙ্কার রসটা বের করবে নুন দিয়ে, ততই কিন্তু এটা খেতে আরও মজা লাগবে। ভর্তা এমন একটা খাবার, এটা কিন্তু অনেকেরই খুবই প্রিয় খাবার। এইটা দিয়েই এক থালা ভাত একদম সুন্দর করে খাওয়া হয়ে যাবে। এবার দেখো, পরিপাটি করে অনেকেই মুলতে পারে, অনেকে অনেক সুন্দরভাবে পরিপাটি করে পরিবেশনা করতে পারে। আমি অত পরিপাটি করে কিছুই করিনি, সাধারণ বাড়িতে সাধারণভাবে পরিবেশনা করলাম। এবং এবার হবে কিন্তু আলুর ভর্তা। এটা কিন্তু মোস্ট প্রবাবলি সবার ঘরেই হয় এবং অনেক রকমভাবে হয়। কারোর বাড়িতে পেঁয়াজ দিয়ে হয়, কারোর বাড়িতে শুধু লঙ্কা দিয়ে হয়, কারোর বাড়িতে সাদা সাদা হয়, কারোর বাড়িতে এমনি সিদ্ধ দিয়ে এমনি জাস্ট মুলে, যারা অসুস্থ থাকে তাদেরকে এমনি জাস্ট মুলে দেওয়া। তো আলু ভর্তাটাও সবার বাড়িতে হয়। আমার বাড়িতে যখন কারোর মুখে রুচি থাকে না, তখন কিন্তু এই শুকনো লঙ্কা নুন দিয়ে ডলে ডলে করে আগে ভেজে মুলে রেখে, তারপরে আলুতে কিন্তু ভালো করে দিয়ে তেল দিয়ে সুন্দর করে পেস্ট একদম মাখিয়ে আলু ভর্তা করে বানাতে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও মজা লাগে। পাটি করে বানিয়ে দিলে কিন্তু স্বাদ আরও দুগুণ হয়। তোমাদের বাড়িতে কী হলো আমাকে জানাবে।